নমস্কার, আমি সুচন্দ্রা। আপনাদের বিকাশ টক শো এর লাইভ শোয়ে আজ এসেছি অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে। এই বিকাশ টক শো এমন একটি অনুষ্ঠান যেখানে বিভিন্ন মানুষ তার জীবনের যে উপলব্ধি তা আমাদের সাথে শেয়ার করেন, এবং সেই যে পজিটিভ উপলব্ধি তা আমরা এই লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসায় ভালো লাগার জন্য আমরা খুব তাড়াতাড়ি কেবল টিভির পর্দায় আনতে পেরেছি। সিটি কেবলের 352 নম্বর চ্যানেলে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলিকে দেখতে পাবেন। আজ আমার সাথে স্টুডিওয়ে রয়েছেন অলেন্দু বাউরা মহাশয়, যিনি বোলপুর কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক। আজকে ওনার সঙ্গে আমরা পজিটিভ বার্তার এই লাইভ টক শোয়ে কথা বলবো যে বিষয়টি নিয়ে, তা হলো ছাত্রছাত্রীদের গীতা পাঠ করার প্রয়োজনীয়তা। গীতা পাঠ মানুষের জীবনের সত্য ও ধর্মের পথ দেখায়। এতে আত্মশুদ্ধি, কর্মযোগ এবং জ্ঞানযোগের শিক্ষা রয়েছে। গীতার শ্লোকগুলি আমাদের মানসিক শান্তি দেয় এবং জীবনের যে লক্ষ্য তা বুঝতে সাহায্য করে। প্রতিদিন গীতা পাঠ করলে জীবনের ধৈর্য, নৈতিকতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের শক্তি বৃদ্ধি পায়। গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বিজ্ঞান, জীবন বিজ্ঞান, যা মানব জাতির মঙ্গল সাধনে অনন্ত প্রাসঙ্গিক। আমরা চলে যাব আমাদের আলোচনার মূল পর্বে অলেন্দু বাবুর সাথে। আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের কেন গীতা পাঠের প্রয়োজন এই বিষয় নিয়ে। নমস্কার। নমস্কার। এই যে আজকে আমরা যে বিষয়টিতে কথা বলবো, প্রথমেই বলবো যে আপনি রসায়নের অধ্যাপক। কিভাবে বিজ্ঞান এবং আধ্যাত্মিকতাকে একসঙ্গে মিলিয়ে দিলেন? ঠিক। আচ্ছা, প্রথমেই আমি আপনাকে সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য, কিছু বলবার জন্য। আর পুরো প্রতিষ্ঠানকেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এই সুযোগটার জন্য। এবার আপনার যে প্রশ্ন, খুব ভ্যালিড প্রশ্ন, যে বিজ্ঞানের অধ্যাপক, তাহলে তার ক্ষেত্রে এরকম আধ্যাত্মিক চিন্তা ভাবনা বা এই বিষয়ে আসাটা কিভাবে সম্ভব হলো? ছোটবেলা থেকেই কিছু একটা পরিবর্তন এসেছিল বোধহয় জীবনে? না, ছোটবেলায় হয়নি। আচ্ছা। আমি একটু বলি ভেঙে। আমাদের বাড়িতে রাধা মাধব আছে এবং এছাড়াও লক্ষ্মী পুজো হয়, ধর্ম পুজো হয়, তো নিত্য পুজো আমাদের বাড়িতে লেগে থাকে। কিন্তু যেটা হয়েছে, আধ্যাত্মিক চেতনার অভাব ছিল। পুজো করতে হয় তাই করে, একটা ভয় থেকে হোক বা রেওয়াজ আছে, এইটুকুই। ওইটা কোনোদিনই আধ্যাত্মিক স্তরে আসেনি। ফলে আমরাও সেইভাবে মানুষ হচ্ছিলাম, দেখি পুজো হয়, ঠিক আছে। এবার বিজ্ঞান চর্চা যখন চলছে, আমি যখন অনার্স করছি, একদিকে বাবা মা কিন্তু বলে যাচ্ছে যে ভালো পড়াশোনা করতে হবে, জীবনের লক্ষ্য কি বলে দিচ্ছেন, যে একটা বড় জায়গায় পৌঁছাতে হবে, সেই অনুযায়ী চলছে। তো তখন কিছু শিক্ষক মহাশয়, খুব সংখ্যায় তারা খুবই কম, তারা নাস্তিকতা শেখাচ্ছিলেন, যে ঈশ্বর নেই, ইত্যাদি ইত্যাদি। এখন যেহেতু বাড়ির থেকে কোনো আধ্যাত্মিকতার পাঠ ছিল না ছোট থেকেই, ফলে ওনারা কিন্তু ওনাদের ধারণাটা চাপিয়ে দিতে পারলেন এবং আমি ধীরে ধীরে নাস্তিক হয়ে গেলাম। একটা সময় এলো যখন প্রসাদ খাওয়া বন্ধ করে দিলাম, মন্দির যাওয়া বন্ধ করে দিলাম, প্রচারও করতে থাকলাম নাস্তিকতার। আরেকদিকে প্যারালেলি একটা ঘটনা চলছে, সেটা হচ্ছে যে মৃত্যু। আমার একটি বন্ধু, খুব কাছের বন্ধু, মারা গেল পড়তে পড়তেই, এইচএস পড়বার সময়। এগুলো আর কি পাশে মনে দাগ কাটতে থাকছে, আস্তে আস্তে দানা বাঁধছে এগুলো। ঠাকুমা মারা গেল, দাদু দিদা মারা গেল, আমার ছোট মামা মারা গেল, আমার এক জামাইবাবু মারা গেল। এগুলো আস্তে আস্তে দানা বাঁধছে একদিকে, আর একদিকে আমি নাস্তিকতার ব্যাপারটা চালাচ্ছি। কোথাও যেন ভিতরে ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, যে ঠিক হচ্ছে না কিছু একটা, কিন্তু আমি কিছু বুঝতেও পারছি না। এমত অবস্থায় আমি মাস্টার ডিগ্রি পাস করে স্কুলে জয়েন করলাম, রামপুরহাটের একটি স্কুলে। তখন এক কলিগের বাবার মৃত্যুতে, ওনার অনুরোধে আমি কঙ্কালীতলা শ্মশানে গেলাম।
সেখানে গিয়ে দেখছি দুটো চিতা জ্বলছে, আরও 3-4 জন লাইনে দাঁড়িয়ে আছে। তো এটা আমার মনে খুব নাড়া দিল যে তাহলে যা শেখানো হয়েছে সেটা সবই ভুল। এই যে জীবনের লক্ষ্য বাবা মা শিখিয়ে দিয়েছে যে ডাক্তার হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে বা অধ্যাপক হতে হবে বা শিক্ষক হতে হবে বা কিছু একটা হতে হবে, এটা জীবনের লক্ষ্য হতে পারে না। কারণ এই যে শিক্ষক হয়ে তো গেছি আমি, তখন তারপরে লক্ষ্যটা কি? তারপরে লক্ষ্য হচ্ছে বাড়ি করা, তারপরে লক্ষ্য হচ্ছে একটা গাড়ি কেনা, বা কারোর সঙ্গে তুলনা করে যে ওর এটা নেই আমার আছে, বা আমার ওর ওর এটা আছে আমার নেই, আমাকে সেটা পেতে হবে। এই যে লক্ষ্যগুলো পাল্টে পাল্টে যাচ্ছে, তাহলে জীবনের লক্ষ্য এগুলো হতে পারে না। তাহলে জীবনের লক্ষ্যটা কি? সেদিন আমি পরিষ্কার বুঝতে পারলাম, তাহলে জীবনের লক্ষ্য হচ্ছে মৃত্যু। এই যে জন্মটা আমরা পেয়েছি, এই জন্মের উদ্দেশ্য হচ্ছে কিন্তু মৃত্যু। তাহলে এই জন্মের কারণটা কি? কেন আমরা এলাম? আর আমি কে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা প্রথম আমার সেদিন ক্লিক করলো। আর পরবর্তীকালে জেনেছি আরো বেশ কিছু বছর পরে যে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যত প্রশ্ন আছে, দেখবেন একটা বাচ্চা ছেলে প্রচুর কথা বলে, প্রচুর প্রশ্ন করে, তার শেখার প্রচুর ইচ্ছে। আমরাও প্রশ্ন করি, স্টুডেন্টরাও প্রশ্ন করে। প্রশ্ন করাটা জীবের একটা আপনার ন্যাচারাল একটা বিহেভিয়ার বলতে পারেন, খুব স্বাভাবিক একটা জিনিস। কিন্তু এই এত লক্ষ লক্ষ প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এইটা, যে আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন এলাম, আর আমার কর্তব্য কি? এগুলো হচ্ছে মোস্ট ফান্ডামেন্টাল কোশ্চেন। এছাড়াও বাকি প্রশ্নগুলো ভ্যালিড, কিন্তু এর মতো নয়। তো এই অহম ব্রহ্মাস্মির অর্থাৎ আমি কে এর খোঁজ লাগাতে লাগলাম। আমি হানা দিতে থাকলাম। এবার আমি ওখান থেকে পুরো সরে আসছি নাস্তিকতা থেকে, আমি কিন্তু সত্যের খোঁজে বেরিয়ে পড়ছি। আমি বিভিন্ন আশ্রমে ভিজিট করছি, অনুকূল ঠাকুরের আশ্রম বলুন, বা রামকৃষ্ণ আশ্রম, বা ভারত সেবাশ্রম, বা যেখানে যেমন পেয়েছি, ইস্কন, গৌড়ীয় মঠ, সব জায়গাতেই আমি ভিজিট করছি। এই উত্তরের খোঁজ কিন্তু চলছে, সব জায়গাতেই উত্তরটা পাচ্ছি, কিন্তু সারমর্ম এক থাকলেও একটু ওই একটা সেন্ট্রাল একটা অ্যান্সারকে ঘিরে নানা রকম করে সেটা ঘুরছে। অর্থাৎ নিজের মতো করে একটা বক্তব্য পেশ হচ্ছে, কিন্তু সারমর্মগুলো একই। এখন যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র, আমার সব কিছুকে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবার একটা স্বভাব বলুন হয়ে গেছে। তো আমি বুঝতে পারলাম যে প্রত্যেকেরই যে আউটপুটগুলো, এই আউটপুটগুলো একই যেহেতু হয়ে যাচ্ছে, সারমর্মটা, প্রেজেন্টেশনটা আলাদা, স্টেটমেন্টগুলো ডিফারেন্ট, কিন্তু যে সারমর্ম, যেটা সাম আপ করলে যেটা দাঁড়ায়, সেটা কিন্তু প্রত্যেকের এক। তখন আমি বুঝলাম যে তাহলে দে মাস্ট হ্যাভ আ কমন সোর্স। এদের প্রত্যেকের একটাই সোর্স থাকা উচিত। তাছাড়া একই জিনিস সবাই এরকম বিভিন্ন লোকে বলতে পারে না। তো এবার সেইটার খোঁজ শুরু হলো যে তাহলে সেইটা কোনটা। কারণ দেখুন, যদি আমি কোনো জিনিসের কপি করি, আপনাকে ধরুন একটা জিনিস আমি পড়তে দিলাম, আমি বললাম যে এটা এবার মুখস্থ লিখুন, কিছু তো পাল্টে যাবে। তাহলে এই যে বিভিন্ন ওই কমন সোর্সটা থেকে যদি সবাই নিজের মতো করে একটু একটু করে পাল্টাতে থাকে, তাহলে সেইটা ধরে এগোলে কিন্তু সঠিক জিনিসটা পাওয়া যাবে না। তাই আমি ওই কমন সোর্সটার দিকে এগোতে থাকলাম। খোঁজ পাচ্ছি না। ইতিমধ্যে একবার মায়াপুর বেড়াতে গেছি, সেখানে ইস্কনের গায়ে লাগোয়া পরপর 2-3টে আশ্রম আছে, আশ্রম ওখানে প্রচুর আছে। তার মধ্যে একটা আশ্রমে ঘুরতে গিয়ে দেখছি এখানে একটা বিশাল বড় পুরোনো দিনের গাছ। তো ওখানে নিচে মহারাজ বসে বই বিক্রি করছিলেন, ওনাদের যে গুরুদেবদের যে লেখা সেই বইগুলো বিক্রি করছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মহারাজ, এই গাছটাকে দেখে বহু পুরনো মনে হচ্ছে, এর বয়স কত হবে? উনি একটা বই পড়ছিলেন বিক্রি করতে করতে, উনি বইটা বন্ধ করলেন, নিয়ে বললেন যে বাবা, এর উত্তর আমার জানা নেই। তোমার বয়স কত সেটাও তোমার জানা নেই। এই যেটা বললো না, আমার কেমন একটা লাগলো। আমি বললাম যে কি বলছেন ভদ্রলোক, যেমন আমার বয়স তো আমি জানি, আমার তো ডেট অফ বার্থ আমার জানা আছে। আমি বললাম মহারাজজি ক্ষমা করবেন, আমার তো ডেট অফ বার্থ জানা আছে, আমার বয়স এত। বললেন যে দেখো, তুমি সেটা তোমার শরীরের বয়সটা বলছো। তুমি যদি বলো যে এই গাছটার শরীরের বয়সটা কত, তাহলে সেক্ষেত্রে আমি এই গাছটা যে রোপণ করেছে তার কাছ থেকে ইনফরমেশন জেনে এসে, বা আমাদের পুরনো যারা রয়েছে এখানে তারা যদি জেনে থাকেন, জেনে এসে বলতে পারবো। কিন্তু গাছটার বয়স কত, বা তোমার বয়স কত, বা আমার বয়স কত, এইটা কিন্তু কেউই বলতে পারবে না।
কারণ আমি বা তুমি বা এই গাছ, এগুলো কিন্তু আসলে সবাই আত্মা। এই আত্মা কত লক্ষ জন্ম যে পেয়েছে, কখনো কীটপতঙ্গ হয়েছে, কখনো পাখি হয়েছে, কখনো মানুষ হয়েছে, কখনো পশু হয়েছে। তো আত্মার জন্ম জানা যায় না, মৃত্যু জানা যায় না, ওকে কাটাও যায় না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নৈনং ছিন্দন্তি ওই ক্লেদন্তি, ওইটা যে অস্ত্র দিয়ে কাটা যায় না, পোড়ানো যায় না। তো এখন এই মুহূর্তে ও শরীর ধারণ করেছে বৃক্ষের, পরে এটা মারা যাওয়ার পর অন্য কিছু হবে, ফলে আত্মার বয়স বলা যাবে না। শরীরের বয়সটা যদি জিজ্ঞেস করো তাহলে সেটা একটা প্রশ্ন। এই প্রথম আমার একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ খেলে গেল, যে দারুণ জিনিস বলেছেন তো কোথাও একটা। তাহলে যে গ্যাপগুলো হচ্ছিল সেই গ্যাপটা এবার পূরণ হতে শুরু করলো। আমি মহারাজজিকে বললাম যে তাহলে এবার বলুন তো আমি এই এই ব্যাপারগুলোর ডিটেলস কোথায় পাবো? উনি বললেন যে দেখো, বেদ, পুরাণ, উপনিষদ, গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, এইগুলো তুমি পড়ো, কিন্তু কোনো সদ্গুরুর গাইডেন্সে এগুলো পড়তে থাকো। এবার সদ্গুরু মানে যিনি নিজের জীবনে ওগুলো অ্যাপ্লাই করতে পেরেছেন, যতটা ম্যাক্সিমাম যতটা পারা যায়, সবাই পারবে না পুরোটা, এত জিনিসটা সহজ নয়, ম্যাক্সিমাম যতটা অ্যাপ্লাই করা যায় ততটা পেরেছেন তিনি, এবং তিনি শিষ্যকে সেই রূপেই সেইভাবেই মার্গদর্শন করান। এমন সদ্গুরুর গাইডেন্সে থেকে আপনি পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবে, এরকম আমাকে বললেন। তারপর আমি এবার গুরুর খোঁজ লাগাতে শুরু করলাম। করতে করতে বিভিন্ন গুরু শুনছি, ভালো লাগছে না, করতে করতে আমি দুজন গুরুকে উদ্ধার করলাম। এক হচ্ছে প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের, ইউটিউবে পেয়েছি, সামনে যাওয়ার সম্ভব হয়নি। আর অযোধ্যার রাঘবাচার্যজি মহারাজ। এছাড়া আমার দুজন ছাত্র আছে, তারা আমাকে খুব গাইড করে। তো তাদের কাছ থেকে আমি এবার অনেকটা জানতে পেরেছি। তবে আমাদের শাস্ত্রের যে বিশাল ব্যাপ্তি, তার নিরিখে আমি এখনো 1%ও জানি না। আর যতটুকু জেনেছি তার 1%ও এখনো নিজের জীবনে প্রয়োগ করতে পারিনি। সুতরাং এটা একটা জার্নি শুরু হয়েছে, এবং এটা যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাব। পরবর্তী যে প্রশ্নে যাব, আপনি একটা দীর্ঘ সময় এটার জন্য অতিবাহিত করছেন, কিন্তু এই যে বেদ, উপনিষদ, গীতার কথা আপনি বললেন, এগুলো সব কি পড়ার মতো সময় এখনকার ছাত্রছাত্রীদের কাছে আছে? একদম ঠিক বলেছেন। এই ঘরটা যদি দেখেন, যে ঘরে আমরা আলোচনা করছি, সমস্ত শাস্ত্র যদি নামিয়ে দেওয়া হয় তাহলে ঘরটা ভরে যাবে। এবার সেটা কিন্তু সহজ বাংলা ভাষায় লেখা নেই, দুর্বোধ্য সংস্কৃত ভাষাতে লেখা আছে, এবং সময়ের সাথে সাথে আজকের যে সংস্কৃত সেটাও একটু পরিবর্তন হয়ে গেছে। ফলে ওই মন্ত্র উদ্ধার করা, শ্লোকগুলোকে সব উদ্ধার করা কিন্তু সম্ভব নয়, সম্ভব হয়ও নি। বেদের একটা অংশ হারিয়েও গেছে সময়ের সাথে সাথে। তো সবটা পড়ে নেব এই জীবনে, এটা একটা মানুষ যদি একদম জ্ঞান হবার পর থেকে আমৃত্যু লেগে থাকে, এবং কোনো গুরুর গাইডেন্সে, এবং সে যদি খুব উন্নত মানের ছাত্র বা ছাত্রী হয়, তার পক্ষেও সম্ভব নয়, এতটাই ব্যাপ্তি আমাদের। আর যদি আমাদের মতো গৃহস্থ হয়, যারা সংসারও করবে, একটা চাকরিও করবে, সমাজেও কিছু তারা টুকটাক কাজ করবে, সবটা সারার পরে যদি সে ভাবে যে আমি একটু আধ্যাত্মিক চেতনা তৈরি করব, যেটা করা উচিত প্রত্যেকের, কারণ এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। আমি একটু আগে বলছিলাম যে সব কিছু করলাম কিন্তু এইটা করলাম না, তাহলে কোনো মানে নেই, কারণ জীবনের আসল লক্ষ্য হচ্ছে এই ঈশ্বর চেতনাটা। তো তার জন্য একটা ব্যবস্থা শাস্ত্রেই রয়েছে, সেটা ঈশো উপনিষদে মনে হয়, সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। মানে হচ্ছে যে এই সমস্ত যে আমাদের বেদ, পুরাণ, উপনিষদ, সমস্ত যে শাস্ত্র আদি রয়েছে, প্রামাণিক শাস্ত্র রয়েছে, এটাকে আপনি একটা গাভীর স্বরূপ ধরুন। এখন সেই গাভীর যে অমৃত সমান দুগ্ধ, তাকে দহন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন, গোপাল নন্দন মানে ভগবান শ্রীকৃষ্ণ, উনি দহন করছেন। তাহলে বেরিয়ে এলো অমৃত সমান দুগ্ধ, অর্থাৎ সেখান থেকে গীতা বেরিয়ে এলো। সবটার সামারি হচ্ছে গীতা। সেটা কে নিচ্ছে? পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ পার্থর মতো, অর্থাৎ অর্জুনের মতো যে জ্ঞানী গুণী ব্যক্তি, তারা এই গীতা জ্ঞানটা লাভ করতে পারবে। তাহলে গীতাটা পড়লেই আপনার কিন্তু সবটা হয়ে যাবে। তাহলে কোনো কিছু যদি না পড়তে পারেন, গীতাটা অ্যাটলিস্ট পড়ে সবাইকে শেষ করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে প্রথম থেকে শেষ অবধি, এবং ভালো হয় যদি একটা
সদ্গুরুর গাইডেন্সে থেকে পড়া হয়। কারণ কি হয়, ধরুন একটা মন্ত্র, তার মানে আপনি একরকম বুঝলেন, আরেকজন পড়লে সে কিন্তু আরেক রকম বুঝবে, কারণ প্রত্যেকের বেড়ে ওঠাটা এক রকমের হয়তো। তাহলে সে তার যতটুকু জ্ঞান অর্জন হয়েছে তার ভিত্তিতে সে ওটাকে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, ফলে ওর যে অরিজিনাল যে মিনিং, সেই মিনিং থেকে কিন্তু কিছুটা ডেভিয়েট করবে। ওখানে কিছু কড়া শব্দ দেওয়া থাকতে পারে, সেই শব্দগুলোকে সে নিজের মতো করে একটু করে সহজ করে নেবে। তো সেই জায়গা থেকে এটা একটা মানে বলুন যে নির্দেশই আছে, যেটা সদ্গুরুর গাইডেন্সে পড়াটা ভালো, না হলে একটু অসুবিধা। আমরা শুনছি অলিন্দুবাবুর বক্তব্য, গীতায় বেদ উপনিষদ হয়তো আমরা পড়ে শেষ করতে পারবো না, কিন্তু গীতার মধ্যে সমস্ত জিস্ট আকারে উনি পড়ার কথা বলছেন, দেওয়া আছে। এবং সকল যারা ছাত্রছাত্রী, যারা আমাদের অডিয়েন্স রয়েছে, তাদের কাছে বলার এটাই উদ্দেশ্য যে জীবনে একবার হলেও আপনারা ওটা পড়ুন, এবং পড়ুন সেভাবে যাতে আপনারা ওটাকে উপলব্ধি করতে পারেন। ঠিক বলেছেন, একদম। পরবর্তী যে প্রশ্নে যাব স্যার, হুম। অনেকে দেখেছি বা শুনেছি হুম। যে গীতা পড়েন না কিন্তু দীক্ষা নিয়েছেন হুম। এবং গুরুবাড়ি যান নিয়মিত, হুম। এতেও কি একই কাজ হবে? না, আসলে গীতাটা পড়তেই হবে। গীতা পড়ার পর যদি আপনি ওইগুলো করেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু গীতা পড়লেন না আর শুধু গুরু বাড়ি গেলেন, তাহলে ওই বলছিলাম না, আমাদের বাড়িতে যেরকম পুজো হয়, নিত্য পুজো, কিন্তু আমার মধ্যে কোনো চেতনা আসেনি, সেই জিনিসটাই হবে। সে হয়তো ভাবছে যে এটা একটা রিচুয়াল, গুরু বাড়ি যাওয়া, দীক্ষা নেওয়া, এটা করলে কোনো লাভ নেই, সেটা বেকার, অর্থ নষ্ট বলুন, সময় নষ্ট বলুন। যদি উল্টোটা হয় তাও মেনে নেওয়া যাবে। কীরকম, যে আপনি গুরু ধরলেন না, দীক্ষা নিলেন না, শুধু নিজে নিজে গীতা পড়লেন, তাও এটা ওর থেকে ভালো বলবো। কিন্তু সবচেয়ে ভালো কোনটা, যে একজন প্রামাণিক গুরু, সৎ গুরু, যিনি আইডেল গুরু, ফ্রড নন। এখন কিন্তু অনেক ফ্রড বেরিয়ে গেছে, এটা হচ্ছে সমস্যা, সবাই এটাকে ব্যবসার আকারে নিয়ে নিচ্ছে। তো সেরকম একজনকে খুঁজতে হবে, শিষ্যকেই খুঁজতে হবে, দিয়ে তার গাইডেন্সে গীতাটা পাঠ করতে হবে, এবং নিজের জীবনে যতটা পারা যায়, পুরোটা পারলে তো দেবত্বে উন্নীত হয়ে যাবে মানুষ, পুরোটা দরকার নেই, যতটা পারা যায়, যতটা করতে পারবে তত বেনিফিট। ম্যাক্সিমাম ইউ ট্রাই, ম্যাক্সিমাম ইউ গেট দ্য বেনিফিট। আমরা প্রত্যেকেই মানে যে কোনো পুজোর যে বাহুল্য, সেটার মধ্যেই এতটাই আবদ্ধ। কবিগুরুর গানেও আমরা পাই যে তোমার পূজার ছলেই তোমায় ভুলে থাকি। তো এই জিনিসটা থেকে এখন দুর্গা পুজোয় বলুন বা যে কোনো পুজোয় আমরা যেটা করি, সেখানে সাজগোজ কাকে কতটা ভালো লাগবে, কাকে কিরকম লাগবে, এবং সর্বোপরি ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় দেখাতে হয়। তো এই জিনিসগুলোতে বর্তমান প্রজন্ম এতটাই আসক্ত যে সেখান থেকে বের হওয়া এই মুহূর্তে যথেষ্ট মুশকিল। আসলে বাবা মারা সচেতন নয়, আমি বাবা মাকে দোষ দেবো। আমি একবার আমার একটা ছোট ঘটনা বলি। আমরা ওই ছেলে যখন ছোট ছিল তখন মুরলীমোহন চ্যাটার্জিকে দেখাতাম, রাধারানী ফার্মেসিতে বসতেন, ওনার কাছেই ছোট থেকে বড় হয়েছে ছেলে। এখন অন্য ডাক্তার দেখাই, তো ডাক্তারবাবুকে বলেছিলাম, ডাক্তারবাবু ভীষণ ফোনের নেশা ছেলের, একটু বকে দিন না, হ্যাঁ বলুন কিছু। তো ডাক্তারবাবু আমাদের কি বকে দিলেন, বলেন যে মা বাবা যদি মোবাইল দেখে ছেলে মোবাইল দেখবে, মা বাবা যদি বই পড়ে ছেলে বই পড়বে, মা বাবা যেমন শিক্ষা দেবে ছেলে মেয়েরা সেই রকমই শিখবে। বাড়িতে একটা চর্চা রাখতে হবে। আপনি সারাদিন কাজ করুন, কোনো অসুবিধা নেই, কাজ করতেই হবে, সংসার চালাতে হবে, সমাজকে সেবা দিতে হবে, কিন্তু সন্ধেবেলায় যখন ফিরছেন সবাই একসাথে বসে একবার ঠাকুর ঘরে যান, ঠাকুর ঘরে গিয়ে একটু আরতি করুন, অর্থাৎ স্পিরিচুয়ালি কানেক্টেড হন। এইটা ভুলে গেলে চলবে না যে আমরা হচ্ছি পরমাত্মার অংশ। অধিকাংশ মানুষের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে, যে শরীর সর্বস্ব হয়ে যাচ্ছে চিন্তা ভাবনাটা। অর্থাৎ দেখুন, এই সোফাটা আপনাদের, কিন্তু এই সোফাটা তো ইনস্টিটিউট নয়, বা সোফাটা তো মালিক নয়, মালিক আপনাদের যিনি আছেন তিনি তো নয়। এই পাটা আমার, পাটা তো আমি নই, এই হাতটা আমার, হাতটা আমি নই। তাহলে এইভাবে শরীরের সমস্ত অঙ্গই কিন্তু বাদ চলে যাবে, তাহলে আমি কোনটা, সেই আমিটাকে খুঁজে বার করতে হবে। এইটা খুঁজে পায় না বলেই কিন্তু ওই সোশ্যাল মিডিয়াতে এই যে ছবি তোলা বলছেন, এইগুলো কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। তার নিজের বোধটা আগে তাকে তৈরি করে দিতে হবে, যে সে হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা, এই পরমাত্মার অংশ, তার মধ্যেও রয়েছে
এবং সেই জিনিসটা সবার মধ্যেই রয়েছে, সেইভাবে তাকে ইউনিভার্সালি কানেক্ট করাতে শিখতে হবে। তখন দেখবেন এগুলো আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাচ্ছে। যখন এই গ্লোবাল আইডেন্টিটি সে পেয়ে যাবে না, তখন সে তার ওই আয়নার সামনে দাঁড়িয়ে তার যে শরীরের যে আইডেন্টিটিটা সে কিন্তু নিজেই নেগলেক্ট করতে শুরু করে দেবে। তখন সে ওইভাবে হায়ার টেস্ট এ পেয়ে হায়ার ওয়ার্ল্ডের দিকে যেতে শুরু করবে। এটা মা বাবাকে একটু অ্যাক্টিভ হতে হবে। আমরা শুনছি অধ্যাপক অলেন্দু বাবুর কথা, উনি অভিভাবকদের একটাই পরামর্শ দিচ্ছেন যে বাড়িতে একটা পরিবেশ রাখুন যেখানে যারা অভিভাবক তাদেরকে দেখে তার সন্তানরা শিখবে। সম্ভব হলে প্রত্যেকে মিলে ঠাকুর ঘরে যান, সেখানে আরতি করুন, ঈশ্বর সম্পর্কে চেতনা তৈরি করুন, নিজের সন্তানকে নিজের হাতে মানুষ করুন, তার মধ্যে তার যে আমিত্ব সেটাকে আইডেন্টিফিকেশনটা তৈরি করতে সাহায্য করুন। এই দায়িত্ব অভিভাবককেই কিন্তু নিতে হবে। একদম। পরবর্তী আমি যে প্রশ্নে যাব স্যার, হুম। গীতা কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা ভালো প্রশ্ন। দেখুন, আমি যখন ওই মাস্টার ডিগ্রি করছি বিশ্বভারতীতে, তখন আমাদের ডিপার্টমেন্টে একটা যন্ত্র এলো, এনএমআর মেশিন। এনএমআর দিয়ে বিভিন্ন জৈব যৌগের আইডেন্টিফিকেশন করা যায়। তো সেই সময়ে যন্ত্রটির দাম ছিল 1,20,00,000 টাকা। তো ওই যন্ত্রটা আসার পরে কিন্তু পড়েই রইল বাক্সবন্দি অবস্থায়। তারপর তার সাথে একটা ম্যানুয়াল ছিল প্রায় 500 পাতার, কিন্তু কেউ সেটা ভয়ে হাত দিল না। জার্মানি থেকে এক ইঞ্জিনিয়ার এলেন, তিনি এসে ম্যানুয়ালটা খুললেন, ম্যানুয়াল ধরে 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 তিনি ইনস্টল করলেন, এবং তারপর একজন প্রফেসর, দুজন রিসার্চ স্কলারকে দাঁড়িয়ে থেকে উনি শিখিয়ে দিয়ে গেলেন যে কিভাবে এটা অপারেট করতে হয়। তাহলে এনএমআর এমনই একটা জটিল যন্ত্র, যার ফলে ওটা ওখানে যতজন প্রফেসর রয়েছেন বা রিসার্চ স্কলার রয়েছেন তারা কিন্তু ভয়ে হাতই দিলেন না। ম্যানুয়াল রয়েছে তাও হাত দিলেন না। এবার ভাবুন, এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে উন্নত যন্ত্র কোনটা? সেটা কি আমাদের শরীরটা নয়? এইরকম কমপ্লেক্স মেশিন আর কোনো কিছু হতে পারে না। এই যে আমার শরীরে লক্ষাধিক বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার ফলে আমি কথা বলতে পারছি, সেই বিক্রিয়ার ফলেই আমি ভাবতে পারছি, সেই বিক্রিয়ার দ্বারাই আমার মেমোরি তৈরি হচ্ছে, এই যে বিষয়গুলো, তাহলে এরকম একটা জটিল যন্ত্র, তার তো একটা ম্যানুয়াল দরকার। সেই ম্যানুয়ালটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবার যেটা বলছিলাম যে ম্যানুয়াল থাকা সত্ত্বেও কিন্তু কেউ সাহস করলো না ওটাকে ইনস্টল করার। এই জন্য বলছি সদ্গুরুর প্রয়োজন, না হলে কিন্তু মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে। নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দেবে অনেকে, ওই যে বিভিন্ন ভাবধারার আশ্রম তৈরি হয়ে গেছে, ইউনাইট হতে পারছে না কেউ, নিজের মতবিরোধ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো হবে। তো একজন সদ্গুরুর গাইডেন্স দরকার। এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, গীতাটা হচ্ছে আসলে আপনার মহাভারতের একটা অংশ। ভীষ্ম পর্বের 25তম অধ্যায় থেকে মনে হয় 42তম অধ্যায়, মোট 18টি অধ্যায় আছে। এখানে 700টি শ্লোক রয়েছে। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন 574টা, আর অর্জুন বলেছেন 85টা, আর সঞ্জয় বলেছেন 40টা, আর শুরু হচ্ছে যে শ্লোকটা দিয়ে সেটা ধৃতরাষ্ট্র বলেছে একটা। তাহলে যোগ করে দেখুন 700 হচ্ছে। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। নামটা এইভাবে আসছে যে ভগবানের শ্রীমুখ থেকে যে গান বেরিয়ে এসেছিল সেটাই। তো এই হচ্ছে গীতা। আমাদের খুব ভালো লাগছে যে আমরা এত সুন্দরভাবে গীতার যে ব্যাখ্যা, এবং ছাত্রছাত্রী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তারা আজকে আশা রাখবো যে এর মূল্যবোধ সম্পর্কে আমরা তাদেরকে সচেতন করতে পারছি কিছুটা হলেও। পরবর্তী যে প্রশ্নে যাব, গীতা পাঠ তো সাধারণত বয়স্ক মানুষেরা করে থাকেন, আপনি তো ছাত্রছাত্রীদের গীতা পাঠ করার পরামর্শ দিচ্ছেন, সেটা কেন? আমি আবার ওই মেশিনের উদাহরণটাই আরেকবার দিই। ধরুন ওই ইঞ্জিনিয়ার আসার আগেই আমি মেশিনটা খুলে ফেললাম, ম্যানুয়ালটাও পড়লাম না, খুলে ফেললাম, যা খুশি তাই করলাম, নিয়ে তারপর যখন দেখলাম যে কিছু হলো না, তখন আমি ম্যানুয়াল পড়া শুরু করলাম, তাও যখন বুঝতে পারছি না তখন আমি ইঞ্জিনিয়ারকে ডাকলাম। এটা কেমন হবে বলুন? এটা কি ঠিক হবে? সেই জিনিসটাই হয়ে যাবে যদি একজন বয়স্ক মানুষ গীতা পড়ে। তবুও বলবো বেটার লেট দ্যান নেভার, যেহেতু হয়নি আর তো কিছু করার নেই, স্টার্ট করেছে। তাহলে সবচেয়ে ভালো জিনিস কোনটা? যে জ্ঞান অর্জনের যখন শুরু হলো তখন থেকেই গীতাটা শুরু করে দেওয়া, কারণ এটা তো জীবনের ম্যানুয়াল। আপনার বইয়ের যে পড়াশোনাটা সেটা আপনাকে খেতে দেবে, কিভাবে একটা জায়গায় পৌঁছানোর পর কিছু টাকা ইনকাম করে আপনি সংসার চালাতে পারবেন নিজের এবং
টুকটাক ধরুন সমাজসেবা করতে পারবেন সেইটুকু। হুম। কিন্তু এছাড়াও যে বৃহত্তর নিজের জীবনটা রয়েছে তাকে রিয়েলাইজ করা। এবং এখনকার সবচেয়ে যেটা বেশি সমস্যা হচ্ছে দেখবেন, বড় বড় ইনস্টিটিউটে সুইসাইডের ঘটনা আসছে। হুম। এই কিছুদিন আগেই এইমস ভুবনেশ্বরে আমারই একটি ছাত্র ওখানে পড়ছে এখন, তো তার স্ট্যাটাসে দেখলাম রেস্ট ইন পিস বলে একটি ছাত্রের ছবি। তো আমি খুব মানে ব্যথিত হলাম, শোকাহত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে এটা কি হয়েছে। তো ও বলল যে ফার্স্ট ইয়ারে একটা পেপারে ব্যাক আসাতে এরকম হয়ে গেছে। এখন দেখুন, সে এইমস ভুবনেশ্বরের স্টুডেন্ট, হুম। ডাক্তারি পেতে এই সাধারণ যদি বাঁকুড়া মেডিকেল কলেজ হয় বা মালদা মেডিকেল কলেজ হয়, তাতেই ছেলেমেয়েরা উৎফুল্ল হয়ে যায়। সেখানে এইমস ভুবনেশ্বরের মতো ইনস্টিটিউট, যেটা আইআইটি এইমস দিল্লির ঠিক পরে পরেই হয়তো ওর র্যাঙ্কিং, সেরকম একটা জায়গাতে চান্স পেয়েছে, মানে এটা তো জীবনের অনেকের লক্ষ্য হয় যে আমি ভুবনেশ্বর মানে এইমস ভুবনেশ্বরে পড়বো বা এইমস দিল্লিতে পড়বো। সেই সাফল্যটা পাওয়ার পরেও কিন্তু তার কিন্তু ডিপ্রেশন আসছে, অবসাদ আসছে, অবসাদ থেকে সে একটা এত বড় স্টেপ নিয়ে ফেললো। তার মানে সমস্যাটা কোথায়? আবার সেই বাবা মাকে আমি দোষ দেবো, যে বাবা মা ওকে বলেছে যে তোমাকে এইমস ভুবনেশ্বর পেতে হবে বা এইমস দিল্লি পেতে হবে বা আইআইটি মুম্বাই পেতে হবে, বা তোমাকে প্রফেসর হতে হবে, কিন্তু তারপর কি হতে হবে সেটার বাবা মা বলে নাই। আসলে বাবা মা জানেও না, আর যদি জানেও তাও বলবে না, কারণ ওইটাতে তো কিছু রিটার্ন নেই। বেশিরভাগ বাবা মা কি করে ফেলে ভুলটা, নিজের সন্তানকে আহ, মানে প্রেমের পরিবর্তে মোহ করে ফেলে এবং সেটাকে একটা বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। এটা শুনতে খারাপ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ঘটনাটাই চলে দেখবেন। হয়তো সে ভালোবাসে সবটাই, কিন্তু যে টর্চারটা ওই মানসিকতাটার জন্য করে ফেলে, তার কিন্তু যে ফিডব্যাক আসে, কিছু ছেলে সহ্য করে নেয়, ম্যাক্সিমাম ছেলে মেয়েই সহ্য করে নেয়, তারা তাদের সেইভাবে হয়তো গ্রোথ হয়েছে, কিন্তু অনেকে কিন্তু এই সুইসাইডের দিকে চলে যাচ্ছে, যে ওই যে পেপারে আমার ব্যাকটা এলো, কি হবে, বাড়িতে কিভাবে মুখ দেখাবো, বা বাকিরা পাশ করে গেল, আমি বড় ডাক্তার কি হতে পারবো না। তো এই ধরনের যে ফেলিওরগুলো আসতে পারে, তার জন্য যে একটা প্রপার ট্রেনিং, এই ট্রেনিংটা সবচেয়ে বেশি প্রয়োজন কাদের? যারা বড় হচ্ছে, যারা জীবনের বড় অংশটা এখনো যাদের বাকি, লড়াইটা যাদের এখনো অনেকটা বাকি। বয়স্ক মানুষেরা তো সব লড়াইটাই পেরিয়ে চলে এসেছে, তাদের তো আর সেইভাবে ম্যানুয়ালটা না পড়লেও চলবে। কিন্তু ম্যাক্সিমাম যেটা প্রয়োজন, যাদের প্রয়োজন, সেটা হচ্ছে ছাত্রছাত্রী। তারা ভালো থাকবে, ভালো রাখবে পড়াশোনার পাশাপাশি। আর তারা মানে এই গীতাটা পড়লে যদি গার্জেনরা ভাবে যে সময় নষ্ট হচ্ছে, তা নয়। এটা সময় তো নষ্ট হবেই না, উল্টে তাদের তারা আরও বেশি ফোকাসড হতে পারবে, তারা আরও বেশি শান্ত হবে, সোবার হবে, এবং তারা ওই যে বললাম নিজেরাও ভালো থাকবে, নিজেরা বড় জায়গায় যেতে পারবে, আরও বড় জায়গায় যেতে পারবে। গীতা পড়ে যে সময় নষ্ট হয়ে গেছে ফলে সে সাফল্য পায়নি এমন এভিডেন্স নেই। হ্যাঁ, তো নিজেরা ভালো থাকবে এবং অপরকে ভালো রাখতে পারবে, সেই জন্য ছাত্রছাত্রীদের পড়াটা বেশি প্রয়োজন। এর থেকে শিক্ষা কি পাবে? আপনার কথার ছাত্রছাত্রী, হ্যাঁ। আমার পূর্বের প্রশ্নেই আপনি অলরেডি বলে দিয়েছেন হ্যাঁ, যে ঠিক। ছাত্রছাত্রীরা থেকে কি শিক্ষা পাবে। হ্যাঁ, সেটা এই আহ, যে ধরুন, এই যে পেপারে ব্যাকের কথাটা, এইটা যদি বলি যে ধরুন আরেকজন ছাত্র আছে, সেও পেপারে ব্যাক পেয়েছে কিন্তু সে সুইসাইড করেনি, হুম। তাহলে সে গীতা থেকে কি মেসেজ পাবে? হুম। এটা যদি বলা যায়। হুম। হুম। বা ওই যে ছেলেটি আত্মহত্যা করলো, তার আগে যদি তাকে গীতা পাঠ করানো হতো, সে কোন লজিকে আত্মহত্যাটা করতো না, এটা যদি হয় তাহলে তো উত্তরটা হয়ে যাবে। হ্যাঁ। দেখুন, মহাভারতের যুদ্ধ শুরু হবে, এমন সময় অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না। এবার অর্জুন এখানে যে ভেঙে পড়েছে, প্রথমে আগে অর্জুনের পরিচয়টা নিয়ে নিন। অর্জুন কিন্তু সত্যযুগের নরনারায়ণ অবতারের নর, অর্থাৎ যাকে বলা হয় সুপ্রিম হিউম্যান বিং, মানে মনুষ্য শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে। এখন অনেক কিছু ইমোশনালি কানেক্টেড হয় এখনকার জেনারেশন, কেউ কর্ণকে বলে, কেউ অন্য কাউকে বলে, আর ওই ভিলেনকে হিরো বানাবার একটা ট্রেন্ডিং তো আছেই আমাদের। কিন্তু যোদ্ধা হিসেবে শ্রেষ্ঠ হচ্ছে অর্জুন, নরশ্রেষ্ঠ। তো ওনার মতো ব্যক্তিত্ব, যাকে ওই অত লোকের মাঝে ভগবান শ্রীকৃষ্ণ যাকে চয়ন করেছেন গীতা শোনাবেন বলে, তিনি ভেঙে পড়ছেন। তাহলে অর্জুন যখন ভেঙে পড়তে পারে, তাহলে আমরা তো সামান্য জীব, আমরা তো ভেঙে পড়তেই পারি। এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের কাছে আমাদের ভেঙে পড়াটা খুব স্বাভাবিক বিষয়, এটা আনন্যাচারাল কিছু না। পেপারে ব্যাক এসেছে, এটা খুব স্বাভাবিক বিষয়, আনন্যাচারাল কিছু না, আমাকে ফাইট করতে হবে। তো ভগবান অর্জুনকে কি বলছেন, যে তুমি এটা অহংকার করে ফেলছো, তুমি যে বলছো যুদ্ধ করবে না,
যুদ্ধ করবে না তার কারণ হিসেবে কি বলছে না, আমার সামনে যারা দাঁড়িয়ে আছে হুম। তারা হচ্ছে আমার সব আত্মীয়, আমি তাদেরকে মারতে পারবো না। তো এইটা তুমি অহংকার করছো। তাহলে ছাত্রছাত্রীদের কি করতে হবে, ওই অহংকার করাটা আটকাতে হবে। কিভাবে অহংকারটা আটকাবো না, এই যে আমি পড়ছি, আমি ভালো রেজাল্ট করেছি, এই ব্যাপারগুলো থেকে সরে আসতে হবে, বিনয়ী হতে হবে। তৃণাদপি শুনিসেনা, চৈতন্য চরিতামৃতে রয়েছে আপনার তৃণাদপি শুনিসেনা তরুরিভা সহিষ্ণুনা অমানিন মান দেনা কীর্তনিয়া সদাহারি। তাহলে একটা পারফেক্ট হিউম্যান বিং কেমন হবে সেটার ডিসক্রিপশন ওটা। তৃণাদপি শুনিসেনা মানে হচ্ছে তৃণর থেকেও, মানে সমস্ত বৃক্ষের মধ্যে তৃণ হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকেও অপার বিনয়ী হতে হবে। তরুরিভা সহিষ্ণুনা অর্থাৎ বৃক্ষ মানে যেটা বড় বৃক্ষ, তার মধ্যে দেখুন প্রচুর কীটপতঙ্গ বাসা বাঁধে, প্রচুর পাখি বাসা করে, তার ডালপালা মানুষ ছিঁড়ে নিয়ে চলে যায়, তবুও সে কিন্তু সবকিছু সহ্য করার পরেও শীতল ছায়া মানুষকে প্রদান করে, এবং অক্সিজেন তো দেয়ই, সেটা তো সবাই জানে। তো এই রকম সহিষ্ণু হতে হবে যে অত্যাচার সহ্য করার পরেও মানুষকে শুধু দিয়ে যায়। একটা হলো হাম্বেলনেস, একটা হলো সহ্য ক্ষমতা। তারপর বলছে অমানিন মানও দেনা, প্রত্যেক মানুষকে যে সমানভাবে সম্মান দেয়, শুধু নিজের সম্মানের কথা, নিজের প্রশংসার কথা চিন্তা করে না। তো এইভাবে আগে তাকে পারফেক্ট একটা হিউম্যান বিং তৈরি করে দিতে হবে। তখন দেখুন তারপরে আমি যদি ওকে বলি যে দেখো বাবু, ভালো কিছু তোমাকে একটা হতে হবেই, তার জন্য তুমি পড়াশোনা করো। অর্জুনকে যেমন ভগবান বলছেন তুমি যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, কিন্তু তুমি এই যুদ্ধের সঙ্গে জেতা বা হারা, কাকে মারছি কি করছি এই ব্যাপারগুলোতে মাথা ঘামিও না। আমি বলছি তোমাকে যুদ্ধ করতে, তুমি করো, কারণ তোমার ওটা কর্তব্যের মধ্যে পড়ে। এই কথাটা বলার যখন আমি ছাত্রছাত্রীদের বলি, তখন বলে ছাত্রছাত্রীরা আমাকে জিজ্ঞেস করে যে স্যার, এই যে আপনি বলছেন যে কিছু ভাববো না শুধু পড়বো, তাহলে একটা টার্গেট না থাকলে আমি সেই টার্গেটটা ফিল আপ করবো কি করে? তো আমি ছাত্রদের বলি যে দেখো, টার্গেট তো হয়েই আছে অলরেডি। অর্জুন ধর্মের পক্ষে দাঁড়িয়েছে, ওই দিকে রয়েছে অধর্মের পক্ষের লোক, টার্গেট তো অলরেডি সেট হয়েই আছে। এরপরে টার্গেট সেট করার পরে আর কোনো চিন্তা নয়, এরপর শুধু যুদ্ধ করে যেতে হবে, এরপর শুধু পড়াশোনা করে যেতে হবে। এবার পড়াশোনার পরে যদি আমার রেজাল্ট আসে ফেল, আমি সেটা কিন্তু একদম হাসতে হাসতে মেনে নেব। এটা ছেলেকে বারবার শেখাতে হবে। যদি আসে যে আমি একদম ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছি, তা তো আমি উৎফুল্ল হব না। তাহলে এই সুখে দুঃখে সমাকৃত্যা, অর্থাৎ আমার সুখ এবং আমার দুঃখ দুটোকেই আমি সমান স্তরে নিয়ে আসবো, এইরকম স্থিতপ্রজ্ঞ করতে হবে। আর পড়াশোনার ব্যাপারটা, সেটা তো আমাদের শাস্ত্রেই রয়েছে হিতোপদেশে, যে কাকো চেষ্টা বকধ্যানম শ্বাননিদ্রা তথাইবচ স্বল্পাহারী ব্রহ্মচারী বিদ্যার্থী পঞ্চলক্ষণম। যে পড়াশোনা কেমন করে করা উচিত একটা ছাত্র বা ছাত্রী, তার নির্দেশও দেওয়া রয়েছে এখানে। যে কাকও চেষ্টা মানে কাকের মতো চেষ্টা করতে হবে। কাক যেমন কোনো একটা টার্গেট ফিক্স করে নিলে সে সেটা করেই যায় যতক্ষণ সেটা ফুলফিল হচ্ছে। ওই যে আমরা গল্পটা শুনেছি যে কলসির মধ্যেও পাথর ফেলেই যাচ্ছিল। কন্টিনিউয়াস এফোর্ট, কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে যেতেই হবে। বকধ্যানম মানে বকের মতো ধ্যান। বক ধরুন সকাল 11টার সময় একটা জায়গাতে এসে বসলো, এক পায়ে দাঁড়িয়ে ও অপেক্ষা করছে কখন মাছটা আসবে, একদম মানে আনডিস্টার্বড অবস্থায়। তাহলে ওর মতো ফোকাস করতে বলছে। 3-4 ঘন্টা পরে একটা মাছ ওর কাছে এলো, তখন সেটাকে ধরলো। তাহলে এই যে মোবাইলটা এখন পাশে রাখছে ছাত্রছাত্রীরা, নোটিফিকেশন আসছে, সেগুলো উত্তর দিচ্ছে, করতে গিয়ে আর লেখাপড়াটা হচ্ছে না। মোবাইলটা ছাড়াও কিন্তু চলবে না, এখন সমস্ত কিছু মোবাইলেই হচ্ছে। তার ফলে একটা ব্যালেন্সড লাইফ দরকার ছাত্রছাত্রীদেরও, বা আমাকে তার সাথে অ্যাডজাস্ট করতে হবে, তার সাথে কথা বলতে হবে বন্ধুর মতো করে, যে মোবাইলটা তুমি নাও কিন্তু একটা সময় করে নাও, ওই সময়টাতে মোবাইল ঘাটবে, অন্য সময়টাতে বাকি সময়টাকে তোমাকে মোবাইল ছাড়াই পড়াশোনা করতে হবে। তো বকধ্যানম হলো শ্বাননিদ্রা, মানে মোষের মতো ঘুমোলে হবে না, কুকুরের মতো ঘুমাতে হবে। কুকুর যেমন ঘুমাচ্ছে, কিন্তু একটু টুক করে আওয়াজ হলো, ঘুমটা ভেঙে গেল, একটু দেখে নিল চারদিক, অর্থাৎ পড়ছে আর থাকতে পারছে না, ঘুমিয়ে গেল। তারপর আবার জেগে উঠলো, দিয়ে আবার পড়তে শুরু করলো। স্বর্ণনিদ্রা তথবা চলে। এবার হচ্ছে স্বল্পাহারী, প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেলে হবে না, রিচ খাবার খেলে হবে না, প্রচুর পরিমাণে খাবার খেলেও হবে না। তার মানে রিচ ফুড এবং পরিমাণ, এই দুটোই অ্যাভয়েড করতে হবে। পরিমাণটাও কমাতে হবে, রিচ ফুডও কমাতে হবে। কারণ যখনই কি হয়, অতিরিক্ত পড়াশোনা করা হয়, তখন শরীরের উপর একটা স্ট্রেস পড়ে, সেই স্ট্রেসটাকে এরা কি করে আরও বাড়িয়ে দেয় এইগুলো। তাহলে এটা একটা ইনস্ট্রাকশন যে কীভাবে শরীরটাকে ভালো রাখা যায়।
লাস্টে বলছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে এটা নয় যে বিয়ে করা যাবে না, ওই ব্যাপারটা না। ডিটাচমেন্ট শেখাচ্ছে যে আমি একটা সাইকেল নেবো, আমাকে একটা দামি মোবাইল দাও, আমাকে একটা ল্যাপটপ দাও, এইগুলো এখন বারণ করছে। এখন তুমি ভালো বই চাও, যে বাবা আমাকে অমুক বইটা এনে দাও, এই বইটা আমি শেষ করে ফেলেছি। এই অ্যাটাচমেন্টগুলো দরকার। বাকি যে বিলাসের যে জায়গাগুলো, লাক্সারি জায়গাগুলোকে ডিটাচমেন্ট করতে বলছে। তাহলে পড়াশোনা একটা ছাত্রছাত্রীকে করতে বলছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ তো করতে বলছে যে তুমি যুদ্ধ করো, কিন্তু বলছে যে যদি তুমি পাস করো তাহলে তুমি উৎফুল্ল হবে না, যদি তুমি ফেল করো তাহলে তুমি দুঃখ পাবে না। কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলের সুকাদাচনা মা কর্মফল হেতুর ভূর্মাতে সাঙ্গাহাস্তে কর্মণি। অর্থাৎ এই যুদ্ধ করাটাতে তোমার অধিকার আছে, তারপর আর কোনো অধিকার নেই তোমার, বাকিটা আমি দেবো তোমাকে। তুমি যদি জিতে যাও উৎফুল্ল হবে না, তারপরে তুমি ধর্ম প্রতিষ্ঠা করবে। আর যদি হেরে যাও তাতেও কোনো ব্যাপার না, তোমার উপর যা আসবে তোমাকে সেটা মেনে নিতে হবে, তোমার কপালে সেটাই ছিল। তাহলে এবার ছাত্রছাত্রীরা কি করবে? তারা প্রচুর পড়াশোনা করবে ডিউরিং দ্য জার্নি, মানে রেজাল্ট বেরোনোর মানে পরীক্ষার দিন অবধি, যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে পরীক্ষার দিন অবধি মাঝের যে সময়টা, এই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট। এই সময় ছাত্রছাত্রীদেরকে ফাঁকি মারতে বারণ করছে, যে এই সময়টা অর্জুন তুমি যুদ্ধ করো 100% অনেস্টি দিয়ে, কোনো ফাঁকি থাকবে না এতে। কিন্তু ওয়ান্স দ্য এক্সাম ইজ ওভার, তুমি কিন্তু মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেবে। এবং অভিভাবককেও ছাড়তে হবে, ঝেড়ে ফেলা শিখতে হবে। অভিভাবক যেন তার ছেলেকে আর যেন না বলে, তার ছেলেকে যেন ছোট থেকে এইভাবে শেখায়, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করতে করতে তবেই তো ছেলে যখন একা হয়ে যাবে তখন তার মধ্যে সেই বিহেভিয়ারটা ইনডিউস হয়ে যাবে, যে হ্যাঁ বাবা আমাকে যখনই রেজাল্ট বেরিয়েছে, অঙ্কে যখন নাম্বার কমে গেছে, বাবা আমাকে বকেনি, কারণ বাবা বলেছিল যে পড়ার সময়টা ফাঁকি মেরো না, রেজাল্ট যা হবে আমি মেনে নেবো। তখন সে নিজেও মেনে নিতে শিখবে। তাহলে বাবা মাদেরকে গীতা জ্ঞানটা নেওয়া দরকার আছে, এবং ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে গীতা জ্ঞানটা নেওয়া দরকার আছে, এবং প্র্যাকটিসটা করতে হবে বাড়িতে, কিন্তু প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে তখন সেটা ইমপ্লিমেন্ট হবে। আমরা অনুষ্ঠানের শেষ যে প্রশ্ন, হুম। তার দোরগোড়ায় পৌঁছে গেছি। আমি পরবর্তী যে প্রশ্ন করব স্যার, আমরা দেখি যে অনেকেই ভক্তি পথে রয়েছেন, হুম। নিয়মিত গীতা পাঠ করেন, হুম। কিন্তু তারা ইন্দ্রিয় তৃপ্ত, হুম। বিষয় আসক্তি থেকে মুক্ত নন। হুম। এর কারণ কি? হ্যাঁ, এটা গীতার একদম যেটা কনক্লুশন, যে অর্জুন তোমাকে আমি তো সবই বুঝিয়ে দিলাম যে তুমি হচ্ছ আত্মা, তুমি শরীর নও, যাদেরকে তুমি মারবে ভাবছো তারাও আত্মা, তারাও শরীর না, প্রত্যেকেই পরমাত্মার অংশ, সব বুঝিয়ে দিলাম, কিভাবে কর্ম করা উচিত সেটাও বুঝিয়ে দিলাম, সমস্ত কিছু শিখিয়ে তারপর লাস্টে বলছেন যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু হচ্ছে ভক্তি। অনেকেই বলে কর্মই ধর্ম, এগুলো ভুল, তারা গীতার 1-2 চ্যাপ্টার পড়ে ছেড়ে দেয়, মিস ইন্টারপ্রিটেশন এগুলো। আমি বলছি বলে তুমি যুদ্ধ করো, লাস্ট উনি বলছেন। আবার একদম শেষ করছেন কি দিয়ে, আমি তোমাকে সব বলে দিলাম, এবার তোমার যা ইচ্ছা হয় তুমি করো। তো এই অনেকেই যারা ভক্তিপথে রয়েছে তাদের ভক্তিটা অরিজিনাল নয়, তার কারণ হচ্ছে তাদের গুরু সঠিক হয়নি। আসলে গুরুর মধ্যে সেই ফল্টগুলো থেকে গেছে বলেই তাদের জীবনে এই ফল্টগুলো তৈরি হয়েছে। এমন অনেক মানুষ আপনি পাবেন, দেখবেন যারা গলায় মালা নেই, তারা নাম জপ করে না, খুব একটা মন্দির টন্দির যায় না, কিন্তু তারা ভালো ব্যবহার করে, ভালো মানুষের সাথে মেশে, এবং তারা সৎসঙ্গে রয়েছে, সৎকর্ম করছে। আবার এমন দেখবেন যারা এইসব ভক্তিপথে রয়েছে অথচ বাজে কাজ করবে। সুতরাং এই সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে যে গুরু ধরেছেন সেই গুরু সঠিক হয়নি, গুরু চেঞ্জ করতে হবে। তো শিষ্য বুঝবে কিভাবে গুরু ভালো কিনা? সেই জন্য একটা কথা আছে, কিবা শূদ্র কিবা ন্যাসী, শূদ্র কেন কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গুরু যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়, কৃষ্ণ জ্ঞান যদি তার মধ্যে থাকে এবং তিনি যদি কৃষ্ণ তত্ত্ব দান করতে পারেন, তখন বোঝা যাবে সেই গুরু হচ্ছে অরিজিনাল। আমি যেভাবে সার্চ করে পেয়েছি ওই প্রেমানন্দ মহারাজকে এবং রাঘবাচার্যজি মহারাজকে, তো শিষ্যের উচিত হচ্ছে সেরকম গুরুকে ধরা, তাতেই কিন্তু তার নিজের জীবনেরও উন্নতি সাধন হবে এবং সমাজও বেনিফিট পাবে সেই সমস্ত মানুষদের কাছ থেকে। আমরা শুনলাম অলেন্দু বাবুর কথা, ছাত্রছাত্রীদের গীতা পাঠের কি প্রয়োজন সে নিয়েই ছিল আজকে আমাদের বিকাশ টক শো এর অনুষ্ঠান। অভিভাবকদের উনি যে পরামর্শগুলি দিলেন, তা যদি সত্যি ওনারা জীবনে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সন্তানের সঠিক যে গঠন, তার ছোটবেলা থেকেই তার যে মানসিক এবং চারিত্রিক যে গঠন হবে,
তার উন্নয়ন কিন্তু এর মধ্য দিয়ে সত্যিই সম্ভব। পজিটিভ বার্তার পুরো টিম অলেন্দুবাবুকে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ। সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন।